গতকালই হাইকোর্টের নির্দেশে আরজি করে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই সকাল থেকে একযোগে আপনারা জানেন যে গতকাল 15টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকেরা। একেবারে মাঝরাত পর্যন্ত কোথাও কোথাও কিন্তু তল্লাশি অভিযান জারি ছিল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সান্নিক। গতকাল আমরা দেখলাম একযোগে 15টি জায়গায় তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকদের। এই অভিযান সম্পর্কে সংক্ষেপে কি জানা যাচ্ছে একটু যদি বলো। দেখো, গতকাল সকাল থেকেই আমরা দেখেছিলাম সিবিআই এর একটি টিমের গোটা তৎপরতা গতকাল সকাল থেকেই চোখে পড়েছিল। শহর জুড়ে এবং শহরের বাইরেও একাধিক জায়গাতে আমরা দেখেছিলাম সিবিআই এর অভিযান চলছে। মূলত এই গোটা আরজি করের যে দুর্নীতিগুলো, বিভিন্ন রকম আর্থিক দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছিল, তার ভিত্তিতেই তারা গতকাল অনুসন্ধান চালাতে আরজি কর এবং তাদের যতজন স্টেক হোল্ডার রয়েছেন, অর্থাৎ একদিকে সেই সময়ের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সময়ের সুপার সঞ্জয় বশিষ্ঠ, এছাড়াও একাধিক যারা বিভিন্ন সময় টেন্ডার পেয়ে লাভবান হয়েছেন বিভিন্ন ব্যবসায়ী, তাদেরকেও কিন্তু গতকাল আমরা দেখেছিলাম সিবিআই এর তরফে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তথ্যানুসন্ধান করতে একেবারে আরজি করে আমরা পৌঁছতে দেখেছিলাম গতকাল সিবিআই এর টিমকে। সেক্ষেত্রে যে বিভিন্ন ক্যান্টিন বা বিভিন্ন যে স্টোরগুলো রয়েছে এই আরজি কর ক্যাম্পাসের মধ্যে, যেগুলোকে নিয়ে বারংবার বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেই জায়গাগুলোতে গতকাল আমরা তল্লাশি অভিযান চালাতে দেখলাম সিবিআই আধিকারিকদের। এবং কালকে প্রায় সকালবেলা 7:15 নাগাদ সিবিআই এর প্রথম টিম সেখানে পৌঁছানোর পরে রাত্রিবেলা 1:30 নাগাদ সেখান থেকে সিবিআই আধিকারিকরা বেরোন। দীর্ঘক্ষণ সেখানে তারা ছিলেন, সেখানে তথ্যানুসন্ধান করলেন এবং বেরোনোর সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং বেশ কিছু কম্পিউটারের হার্ড ডিস্ক তারা কিন্তু সঙ্গে সংগ্রহ করে সেখান থেকে নিয়ে যান। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এক্ষেত্রে কোনগুলো, সেক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, সিবিআই সূত্র মারফত যে খবরও আসছে, যে এই গোটা টেন্ডারের ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে তার যে সমস্ত ডকুমেন্টস, এই রেলিভেন্ট যে সমস্ত ডকুমেন্ট আরজি করে মজুদ ছিল, সেইগুলোই গতকাল বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআই এর তরফে। সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তাদের তরফে গতকাল এই অভিযান চালানো হয় এবং গতকাল দিনভরে এই অপারেশন তোমার কাছে আবারও আমরা যেমনটা বলছিলাম যে গতকাল দিনভর বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে, আর সেই অভিযান থেকেই বেশ কিছু জিনিস ও নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই আধিকারিকেরা। আরজি কর হাসপাতাল থেকে বেশ কিছু জিনিস তারা বাজেয়াপ্ত করেছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় আমরা বলছিলাম শুরুতেই যে 15টি জায়গায় সিবিআই হানা দেয়, তাই বিভিন্ন জায়গা থেকেই কিন্তু যেখানে যেখানে তল্লাশি অভিযান জারি ছিল সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার করেছে সিবিআই। সান্নিক রয়েছে, সান্নিক কি কি উদ্ধার করা হলো গতকাল? দেখো, গতকালে যেমনটা বলছিলাম আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আমরা সকাল থেকেই দেখছিলাম বা দেখাচ্ছিলাম আমাদের দর্শকদের যে সেখানে এমএসভিপির ঘরে, স্টোর বিল্ডিং এ, সেই সমস্ত জায়গায় সিবিআই আধিকারিকরা ছিলেন। সেখান থেকে তথ্যানুসন্ধান করার মূল উদ্দেশ্য যেটা, যে অভিযোগগুলো স্পেসিফিক্যালি সামনে এসেছে তার সম্পর্কিত যারা যারা ছিলেন আরজি করে সেই সময় দায়িত্বে, সেই সমস্ত আধিকারিকদের এক ডেকে সেখানে তলব করে সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা চলছিল। তার পাশাপাশি তার যা রেলিভেন্ট ডকুমেন্টস, সেইগুলো সিবিআই এর তরফে বাজেয়াপ্ত করার একটা প্রচেষ্টা ছিল। গতকাল রাতে আমরা দেখলাম বেক ক্লাব বলে আরজি কর ক্যাম্পাসের মধ্যে একটি দোকান রয়েছে, যেগুলি মূলত টেন্ডার ডেকে সেই দোকানের জন্য জায়গা দেয়া হয় সেই মালিককে, যেই দোকানের মালিককে, কিন্তু সেক্ষেত্রেও সেই দোকানেরও বেশ কিছু ডকুমেন্টস সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়। মূলত যেটা খবর, যে সেই দোকান যখন টেন্ডার পায় সেই সময় বেশ কিছু অনিয়মের কিন্তু অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টসও যেমন সিবিআই আধিকারিকরা উদ্ধার করেছেন, বেশ কিছু ডিজিটাল এভিডেন্স অর্থাৎ কম্পিউটার থেকেও বেশ কিছু এভিডেন্স তারা কিন্তু গতকাল কালেক্ট করে নিয়ে গেছেন। এছাড়াও একাধিক বিভিন্ন যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রেই কালকে আরজি কর ক্যাম্পাস থেকে কিন্তু বিপুল মাত্রায় এভিডেন্স আর সিবিআই আধিকারিকরা গতকাল নিয়ে রাত্রি 1:30টার সময় ক্যাম্পাস ছাড়েন। অর্থাৎ এই তদন্তের ক্ষেত্রে আরজি কর থেকে সব থেকে বেশি পরিমাণ এভিডেন্স কিন্তু গতকাল আমরা কালেক্ট করতে দেখেছি সিবিআই আধিকারিকদের।